পুষ্টিবিদদের মতে এই পুডিং বাচ্চাদের জন্য অনেকটাই উপকারী। কারণ দুধ আর ডিমকে অল্প আঁচে রান্না করা হলেই এর পুষ্টিগুণটা সঠিকভাবে বজায় থাকে। তবে আমি আজকে নরমাল দুধ ডিমের পুডিংটাকে আরো একটু মজাদার, আরো একটু স্বাস্থ্যকর করে তৈরি করার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন। পুডিং বানানোর জন্য প্রথমেই ক্যারামেল তৈরি করে নিচ্ছি। ক্যারামেল তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যেন একদম লো আঁচে থাকে, না হলে কিন্তু ক্যারামেলটা খেতে তেতো লাগবে। তারপর আমাদের লাগবে গাজর। গাজর কিন্তু অনেক পুষ্টিকর একটি সবজি। এই গাজরে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে, যা আমাদের চোখ এবং ত্বকের জন্য অনেকটাই উপকারী। প্রথমে গাজরটাকে খোসা ছাড়িয়ে পরিষ্কার পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। তারপর একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম অল্প একটু বাটার। আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। এখন অল্প আঁচে গাজরটাকে নেড়েচেড়ে কিছুটা সিদ্ধ করে নিতে হবে। গাজরটা হয়ে গেলে এখন আমি এটাকে নামিয়ে রাখছি এবং ডিম দুধের মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। আজকে আমি ২ টা ডিম দিয়ে পুডিং তৈরি করব। ২ টা ডিমের জন্য এখানে আমি 1/4 কাপ চিনি ব্যবহার করেছি। দিয়েছি 1/2 চামচ ভ্যানিলা এসেন্স, ১ চিমটি পরিমাণ লবণ। এখন খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে এখানে ব্যবহার করব জাল করে নেওয়া ১ কাপ দুধ। আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে পারেন। কিন্তু আমার ছেলে মিষ্টির পরিমাণটা একটু কমই পছন্দ করে। আর এখানে যেহেতু গাজর ব্যবহার করা হয়েছে, গাজরও কিন্তু কিছুটা মিষ্টি হয়। এখন আমি পুডিংয়ের মিশ্রণটা সেঁকে নিচ্ছি। পুডিংয়ের মিশ্রণটা অবশ্যই ছেঁকে ব্যবহার করবেন, তাহলে পুডিংটা অনেক মসৃণ হবে। এখন ভেজে রাখা সেই গাজরটাও এখানে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেই পাত্রে ক্যারামেল সেট করে রেখেছিলাম, সেই পাত্রে পুডিংয়ের মিশ্রণটা ঢেলে দিয়েছি। এখন একটা কড়াইতে ২ কাপ পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিব। স্ট্যান্ডের উপর পুডিংয়ের বাটিটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে জাল করব ১৫ থেকে ২০ মিনিটের মতো। আমি ঠিক ১৫ মিনিট পরেই ঢাকনা খুলে পুডিংটা চেক করে নিচ্ছি হয়েছে কিনা। আমার টুথপিকটা যেহেতু ক্লিয়ার এসেছে, তাহলে আমার পুডিংটা হয়ে গেছে। এখন এটাকে ঠান্ডা করে কিছুক্ষণ নরমাল ফ্রিজে রাখলে এটা মোল্ড আউট করতে সুবিধা হয়। কিন্তু আমার ছেলে পুডিং এত বেশি পছন্দ করে যে পুডিং তৈরি করলে এটাকে ঠান্ডা করার কোনো সুযোগই আমি পাই না। সাথে সাথেই মোল্ড আউট করে দিতে হয়। যাই হোক, ধোয়া ওঠা গরম পুডিংটাকেই আমি কেটে পরিবেশন করছি। গাজর ব্যবহার করার কারণে এই পুডিংয়ের কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর আসে। আপনারা অবশ্যই এই রেসিপিটাকে ফলো করে একবার বাসায় এই গাজরের পুডিংটাকে তৈরি করে দেখবেন। বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আর যেসব বাচ্চারা সবজি পছন্দ করে না, তারা তো অবশ্যই একবার ট্রাই করবেন। কারণ বাচ্চা কোনোভাবেই বুঝতে পারবে না যে এভাবে সে সবজি খেয়ে নিচ্ছে।